নমস্কার, আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজর এবং এক্স ব্যাংক অফিসার। আজকে আমি আপনাদের কাছে 8টি কোম্পানির পেনি স্টকের সন্ধান দেব, যেই পেনি স্টকগুলোর শেয়ার প্রাইস গত 24শে ডিসেম্বর 2025 তারিখে 10 টাকার নিচে ছিল এবং এই কোম্পানিগুলোর নেট প্রফিট এবং নেট ওয়ার্থ গত বছরে বেশ খানিকটাই বেড়েছে এবং আমি এই কোম্পানিগুলোর গত 3 বছরের নেট প্রফিট কত ছিল সেগুলো বিশদভাবে বলবো। আর একটা বিষয়ে আমি খুবই দুঃখ প্রকাশ করছি যে গত 3-4 দিন আগে আমি একটি ভিডিওতে পেনি স্টক সম্বন্ধে বলেছিলাম যেই পেনি স্টকগুলো ডিভিডেন্ড দিচ্ছে, কিন্তু শেয়ার প্রাইস ভুল হয়ে গিয়েছিল, কারণ এই শেয়ার প্রাইসটি আমি গত লাস্ট কোয়ার্টারে কালেকশন করেছিলাম, ভুল করে সেটা দেওয়া হয়ে গেছে, এই জন্য আমি খুবই দুঃখিত। যাই হোক, আজকের ভিডিওটি আপনারা দেখুন। এই পেনি স্টকগুলো শেয়ার প্রাইস আমি অনেক খুঁজে বের করেছি, আপনারা দেখতে থাকুন আজকের ভিডিও। 10 টাকার নিচের যে পেনি স্টকগুলো যার নেট প্রফিট নেট ওয়ার্থ আস্তে আস্তে বাড়ছে। আপনারা যদি আমার এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আপনাদের কাছে আমার সনির্বন্ধ অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমার এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। শুনতে থাকুন 10 টাকার নিচের পেনি স্টকগুলো যার নেট প্রফিট এবং নেট ওয়ার্থ বাড়ছেই। আজকে আমি 8টি কোম্পানির শেয়ার প্রাইস এবং নেট প্রফিট এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে পেনি স্টকটির কথা বলবো সেই কোম্পানির নাম হচ্ছে ENBEE ট্রেড অ্যান্ড ফিনান্স লিমিটেড এবং এই কোম্পানির শেয়ার দর গত 24শে ডিসেম্বর 2025 তারিখে ছিল মাত্র 45 পয়সা এবং এই কোম্পানির মার্কেট ক্যাপিটাল 25 কোটি 73 লক্ষ টাকা আর ডিভিডেন্ড দিয়েছে 2.22% এই হারে। আর কোম্পানির নেট প্রফিট এবার বলছি, গত 3 বছর নেট প্রফিট কেমন ছিল। 2021-22 দেখতে পাচ্ছি 94 লক্ষ টাকা, 22-23 14 লক্ষ টাকা, 23-24 1 কোটি 52 লক্ষ টাকা আর 24-25 দেখা যাচ্ছে 4 কোটি 95 লক্ষ টাকা। আর গত 52 সপ্তাহে এর লো প্রাইস ছিল শেয়ার প্রাইসে 35 পয়সা আর হাইয়েস্ট প্রাইস হয়েছিল 1 টাকা 53 পয়সা। দেখা যাচ্ছে যে এই নেট প্রফিট কোম্পানিটির আস্তে আস্তে অনেকটাই বেড়েছে এবং নেট ওয়ার্থও অনেকটাই বেড়েছে। আপনারা গুগলস এবং কোম্পানির ওয়েবসাইট থেকে দেখে নেবেন। দ্বিতীয় যে পেনি স্টকের কথা বলবো সেই কোম্পানিটির নাম হচ্ছে দেবাঙ্গেরে সুগার কোম্পানি লিমিটেড এবং এই কোম্পানিটির শেয়ার প্রাইস গত 24শে ডিসেম্বর 2025 তারিখে ছিল 3 টাকা 52 পয়সা আর মার্কেট ক্যাপিটাল দেখতে পাচ্ছি 504 কোটি 79 লক্ষ টাকা। আর নেট প্রফিট দেখা যাচ্ছে যে Q2 এবছরের, সেখানে দেখতে পাচ্ছি 2 কোটি 63 লক্ষ টাকা বেড়েছে আগের বছরের তুলনায়। এর অর্থ হচ্ছে 100% বেড়েছিল। গত 3 বছরের যে নেট প্রফিট সেটা ছিল 2022-23 হচ্ছে 13 কোটি 22 লক্ষ, 23-24 ছিল 12 কোটি 24 লক্ষ আর 24-25 ছিল হচ্ছে 10 কোটি 94 লক্ষ টাকা। আর 52 উইকের লাস্ট 52 উইকে যে লো প্রাইস সেটা ছিল 3 টাকা 3 পয়সা এবং হাইস্ট প্রাইস ছিল 6 টাকা 34 পয়সা। রেভিনিউ আর্নিংস এবছরে করেছে মানে 24-25 48 কোটি 77 লক্ষ টাকা। তৃতীয় যে পেনি স্টক নিয়ে কথা বলবো সেই পেনি স্টকের কোম্পানিটির নাম হচ্ছে সারভেসওয়্যার ফুডস লিমিটেড, SARVESHWAR সারভেসওয়্যার। এই কোম্পানির শেয়ার প্রাইস গত 24শে ডিসেম্বর 2025 তারিখে ছিল 4 টাকা 44 পয়সা আর মার্কেট ক্যাপিটাল হচ্ছে 543 কোটি 10 লক্ষ টাকা। আর কোম্পানির আর্নিং পার শেয়ার দেখা যাচ্ছে 0.09 আর গত 52 সপ্তাহে যে 52 উইক রেঞ্জ তাতে দেখা যাচ্ছে যে সবচেয়ে কম শেয়ার প্রাইস ছিল 3 টাকা 82 পয়সা আর সবচেয়ে বেশি ছিল গত 52 সপ্তাহে 9 টাকা 24 পয়সা। আর প্রফিট 2022-23 হয়েছিল 3 কোটি 35 লক্ষ টাকা, 2023-24 হয়েছিল 7 কোটি 79 লক্ষ টাকা আর 24-25 হয়েছিল 17 কোটি টাকা। বুঝতেই পাচ্ছেন এই নেট প্রফিট অনেকটাই বেড়েছে। আপনারা গুগলস এবং ওই কোম্পানির ওয়েবসাইট স্টাডি করে নেবেন। চতুর্থ যে পেনি স্টকের কথা বলবো সেই কোম্পানির নাম হচ্ছে
এসপি রাইট অ্যাগ্রো লিমিটেড, SPRIGST, এসপি রাইট। এবং এই কোম্পানির শেয়ার প্রাইস গত 24শে ডিসেম্বর 2025 তারিখে ছিল মাত্র 76 পয়সা। এই কোম্পানি কিন্তু ডেট বা ঋণ প্রায় নেই বললেই চলে। আর মার্কেট ক্যাপিটাল দেখতে পাচ্ছি 81 কোটি 43 লক্ষ টাকা। আর 52 সপ্তাহের রেঞ্জে সবচেয়ে কম এই শেয়ারটির দাম ছিল 52 পয়সা এবং সবচেয়ে বেশি হচ্ছে 16 টাকা 79 পয়সা। এবং এক্ষেত্রে আমি নেট প্রফিট দেখতে পাচ্ছি 2022-23-এ একদম কম, মাত্র 1 লক্ষ টাকা ছিল। আর 23-24-এ দেখতে পাচ্ছি 11 কোটি 62 লক্ষ টাকা। আর 24-25-এ দেখতে পাচ্ছি 19 কোটি 58 লক্ষ টাকা। এখানে দেখতে পাচ্ছি যে নেট প্রফিট কেন কম হয়েছিল, কারণ হচ্ছে যে এই কোম্পানি ফিনিশ গুডস প্রচুর কিনেছে, এটা একটা কারণ হতে পারে। আর ক্যাশ ফ্লো খুব কমে গিয়েছিল 2022-23-এর কথা বলছি। কোম্পানিটি দেখা যাচ্ছে যে এখন নেট প্রফিট বেড়েই চলেছে এবং নেটওয়ার্কও অনেকটাই বেড়েছে। আপনারা গুগল স্টাডি করবেন এবং ওয়েবসাইট, কোম্পানি ওয়েবসাইট স্টাডি করে দেখুন। পঞ্চম যে পেনি স্টকটির কথা বলবো সেই কোম্পানিটির নাম হচ্ছে রুচি ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। এবং এই কোম্পানির শেয়ার দর গত 24শে ডিসেম্বর 2025 তারিখে ছিল 6 টাকা 50 পয়সা। আর মার্কেট ক্যাপিটাল দেখতে পাচ্ছি 153 কোটি 65 লক্ষ টাকা। আর 52 উইক রেঞ্জের মধ্যে সবচেয়ে লো প্রাইস ছিল শেয়ারের 6 টাকা 7 পয়সা, 6.07, এবং সর্বোচ্চ প্রাইস ছিল গত 52 সপ্তাহে 12 টাকা 45 পয়সা। আর এই কোম্পানিটির নেট প্রফিট 2021-22-এ দেখতে পাচ্ছি 38 কোটি 66 লক্ষ টাকা। 2022-23-এ রয়েছে মাত্র 1 কোটি টাকা। আর 2023-24-এ দেখতে পাচ্ছি 12 কোটি 30 লক্ষ টাকা এবং 2024-25-এ 1 কোটি 82 লক্ষ টাকা। বুঝতেই পারছেন নেট প্রফিটের মধ্যেও যথেষ্ট ফ্লাকচুয়েশন আছে। এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই গুগলস এবং বিভিন্ন ওয়েবসাইট দেখে নেবেন পজিশন এবং কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে পরামর্শ করে নেবেন। ষষ্ঠ যে পেনি স্টকটির কথা বলবো সেই কোম্পানির নাম হচ্ছে পদম কটন অ্যান্ড ইয়ার্নস লিমিটেড, PADAM। এবং এই কোম্পানিটির শেয়ার প্রাইস অ্যাজ অন 24শে ডিসেম্বর 2025 তারিখে ছিল 3 টাকা 21 পয়সা। কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল দেখা যাচ্ছে 21 কোটি 44 লক্ষ টাকা। আর গত 52 সপ্তাহের রেঞ্জে শেয়ার প্রাইস সবচেয়ে কম ছিল এই কোম্পানিটির 2 টাকা 23 পয়সা এবং সর্বোচ্চ ছিল 12 টাকা 76 পয়সা। নেট প্রফিট বিশ্লেষণ দেখা যায় ভীষণ ফ্লাকচুয়েটিং। 2021-22-এ মাত্র 17 লক্ষ টাকা লাভ হয়েছিল নেট প্রফিট। 2022-23-এ দেখা যাচ্ছে 2 কোটি 36 লক্ষ টাকা। 2023-24-এ 1 কোটি 65 লক্ষ টাকা। আর 2024-25-এ রিপোর্টিং হচ্ছে নেট প্রফিট 10 কোটি 60 লক্ষ টাকা। এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই গুগলস এবং ওয়েবসাইটগুলো দেখে নেবেন কোম্পানি, এবং অ্যাডভাইজরের পরামর্শ অবশ্যই নেবেন। সপ্তম যে পেনি স্টকটির কথা বলবো সেই কোম্পানির নাম হচ্ছে মিস্টান ফুডস লিমিটেড, মিস্টান, MISHTAAN। এবং এই কোম্পানির শেয়ার প্রাইস অ্যাজ অন 24শে ডিসেম্বর 2025 তারিখে ছিল 5 টাকা 2 পয়সা। আর মার্কেট ক্যাপিটাল 540 কোটি 96 লক্ষ টাকা। আর গত 52 উইকের রেঞ্জে সর্বনিম্ন দাম ছিল 4 টাকা 28 পয়সা এবং সর্বোচ্চ ছিল 7 টাকা 94 পয়সা। আর নেট প্রফিট 2021-22-এ ছিল 31 কোটি 41 লক্ষ টাকা। 2022-23-এ 1 কোটি 17 লক্ষ টাকা কনসলিডেটেড। 2023-24-এ কনসলিডেটেড নেট প্রফিট 5 কোটি 79 লক্ষ টাকা। আর 2024-25-এ গ্রস প্রফিট দেখা যাচ্ছে 5 কোটি 25 লক্ষ টাকা। এই কোম্পানিতে বিনিয়োগের আগে অবশ্যই আপনারা কোম্পানির ওয়েবসাইট এবং অভিজ্ঞ অ্যাডভাইজরের পরামর্শ নিয়ে বিনিয়োগ করবেন। সর্বশেষ তথা অষ্টম যে পেনি স্টকটির কথা বলবো সেই কোম্পানির নাম হচ্ছে পান্থ ইনফিনিটি লিমিটেড, পান্থ, PANTH। এই কোম্পানির শেয়ার প্রাইস অ্যাজ অন 24শে ডিসেম্বর 2025 তারিখে ছিল 8 টাকা 43 পয়সা। কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল দেখতে পাচ্ছি 20 কোটি 83 লক্ষ টাকা। এবং এটা হচ্ছে এই কোম্পানিটির ব্র্যান্ড হচ্ছে বেস্ট
ব্র্যান্ড অফ বাসমতি রাইসের, এবং কোম্পানিটি কিন্তু টার্ন অ্যারাউন্ড করছে। কোম্পানিতে আগে লস ছিল, আগের বছরগুলোতে নেট প্রফিটে দেখতে পাচ্ছি এখন কিন্তু লাভ হয়েছে। টার্ন অ্যারাউন্ড কোম্পানি। যেমন 2023 মানে 22-23 লস 2,24,00,000 টাকা, 23-24 লস 55 লক্ষ টাকা কমে এলো, এবং 2025 24-25 প্রফিট হয়েছে 1,38,00,000 টাকা। এই কোম্পানি কিন্তু টার্ন অ্যারাউন্ড করছে। আমি আগেই বলেছি শেয়ারে বিনিয়োগ করা অনেক রিস্কি ব্যাপার, হাই রিস্কের জায়গা। পেনি স্টকে বিনিয়োগ করা কিন্তু আরও অনেক বেশি হাই রিস্ক। কেন? কারণ এর মধ্যে কিন্তু লো লিকুইডিটি থাকবে, এবং দেখা যাবে যে যখন পেনি স্টক বিক্রি করতে যাচ্ছেন তখন হয়তো ঠিক বায়ার পেলেন না। এছাড়া আরও কতগুলো দিক আপনাকে দেখতে হবে। এক নম্বর হচ্ছে যে আর্নিংস যেটা আছে সেটা দেখবেন ভীষণ ভোলাটাইল। আমি যে পেনি স্টকগুলোর কথা উল্লেখ করলাম সেখানে কিন্তু দেখবেন এই প্রফিট হচ্ছে, আবার কিন্তু লসের দিকেও যাচ্ছে। এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে পেনি স্টক কেনার সময় বুঝে তবে ক্রয় করতে হবে। হাতে যদি এক্সট্রা মানি থাকে এবং অনেক দিন টাকা ফেলে রাখতে পারেন তবেই পেনি স্টকের দিকে ঝুঁকবেন, এবং সেটা অবশ্যই নেট প্রফিট গত 3 বছরে অবশ্যই হওয়া চাই, এবং সেটা ইনক্রিজিং ট্রেন্ড থাকা দরকার। এবং নেট ওয়ার্থ তো দেখবেন যে ওনারশিপ ক্যাপিটাল কতটা বাড়ছে। এছাড়া আর যে দিকগুলো দেখা দরকার সেটা হচ্ছে যে অ্যানুয়াল রিপোর্ট নয়, কোয়ার্টারলি রিপোর্ট দেখতে হবে কোম্পানির কতটা বাড়ছে। দেখুন এই পেনি স্টকগুলোই কিন্তু আস্তে আস্তে বেড়ে অনেক সময় দেখা যায় যে অনেকটাই তার প্রফিট দেয়, বেড়ে যায়, এবং সেটা স্মল ক্যাপ, মিড ক্যাপ এবং আরও বড় হয়ে যায় এই পেনি স্টকগুলোই। অতএব পেনি স্টকে কিন্তু হাই রিস্কের ব্যাপার রয়েছে, কারণ কোন পেনি স্টক বাড়বে বা কোন পেনি স্টক মানে কোম্পানিটি মুছে যাবে বাজার থেকে সেটা কিন্তু কেউ জানে না। আমি আজকে যে 8টি পেনি স্টকের কথা বললাম সেটা হচ্ছে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য যে এই 8টি পেনি স্টকের কিন্তু দেখা যাচ্ছে নেট প্রফিট বাড়ছে এবং নেটওয়ার্ক বাড়ছে। এই কারণে কিন্তু এটা বলা, এবং খুঁজে খুঁজে আমি সেটাই আপনাদের কাছে পেশ করলাম। এবার আপনারা দেখুন সেটা কেনার উপযুক্ত কিনা। এই জন্য অভিজ্ঞ কোনো পরামর্শদাতা যে অ্যাডভাইজার শেয়ার মার্কেটে তার পরামর্শ নিয়ে চলতে হবে। এছাড়া ভালো করে স্টাডি করতে হবে কোম্পানির যে ফাইনাল অ্যাকাউন্টস, ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট। হোক, আজকের ভিডিওতে যে আমি 8টি পেনি স্টকের কথা বললাম সেই পেনি স্টকগুলো কেমন আপনারা সেটা আমাকে কমেন্ট করে জানান। আর আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাদের সবাইকে আমি অনুরোধ করব যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য এবং কনফিডেন্স দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। মাঝে আমি আবারও উল্লেখ করছি যে গত 3-4 দিন আগে আমি একটি ভিডিও প্রকাশ করেছি, তাতে যে শেয়ার প্রাইস সেটা ভুলক্রমে সেটা ভুল হয়ে গেছে, মানে বেশ কিছু আউটডেটেড শেয়ার প্রাইস দাম হয়ে বলেছি আমি। তবে শেয়ার প্রাইসের এই যে পেনি স্টকগুলোর দাম ভীষণ ভোলাটাইল। যাই হোক, এই জন্য আমি ভীষণ দুঃখিত। আমি 2-1 দিনের মধ্যেই আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।